চলে এসেছে ইলিশ, এবার পিস করে নিয়ে আজ করবো কিন্তু দই ইলিশ। তাহলে দেখো কী করে করি। দেখো মাছগুলো কিন্তু সুন্দর করে পিস করে নিয়েছি। এবার কিন্তু লবণ হলুদ দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে মেখে নেবো, আর সাথে দেবো একটু সর্ষে তেল। এটা কিন্তু মাছ একটু দিয়ে সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে হবে। ঠিক আছে, সুন্দর করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। আর এখানে নিয়ে নিয়েছি দেখো সাদা সর্ষে, আর হচ্ছে কালো সর্ষে, আর কাঁচা লঙ্কা। অবশ্যই এটা লবণ দিয়ে কিন্তু বাটতে হবে। আর তার সঙ্গে নিয়ে নিলাম সামান্য পোস্ত, আর টক দই তো আছে, এটা দিয়ে বাকি পরে মিশ্রণটা তৈরি করে নিই। মশলাটা বেটে নিই। দেখো মশলাটা বেটে নিয়ে আসা হয়ে গেছে, এবং এর সঙ্গে এবার কিন্তু দেবো টক দই। দেখো বন্ধুরা, এই যে কিন্তু সেই দই আর সেই মশলা দেখতে পারলে, এটা কিন্তু সুন্দর করে এবার মাখিয়ে নেবো। আর যেহেতু মাছটা প্রায় 10 মিনিট হয়ে গেছে, ওটা তো ওখানে করাই রয়েছে, মশলাটাকে কিন্তু সুন্দর করে আমি দইয়ে দিয়ে মাখিয়ে নিলাম। এইবার কী করবো, বাটিতে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, দিয়ে দিলাম। এবার মাছগুলো একে একে বাটির মধ্যে বসিয়ে দিলাম। যেহেতু আমি বেশি মাছ করছি না, 4টে মাছই করে দেখাচ্ছি, যাতে বেশি কারো বড় বাটি আরও দিতে হবে। 4টেতেই আমি এখানে করে দিলাম। এবার কিন্তু সেই বাকি যে আর একটু মশলা রয়েছে সেটা কিন্তু এই মাছের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি, সুন্দর করে দিয়ে দেবো। কিন্তু সুন্দর করে একদম ঠেকে দিয়ে দিলাম। যত আছে ভালো করে ধুয়ে একটু সামান্য জল দিয়ে কিন্তু দিয়ে দেবে। আর দুটো কাঁচা লঙ্কা, ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে কোনো বাচ্চারা খাবে, বেশি কাঁচা লঙ্কা কিন্তু আমি দিচ্ছি না। আর সামান্য একটুখানি সর্ষের তেল কিন্তু অ্যাড করবো। মাছ আমি দিলাম একটুখানি সর্ষের তেল তো দিতেই হবে, নাহলে তো ভালো হবে। এবার কিন্তু ঢাকনিটা আটকে নেব, সুন্দর করে আটকে দিতে হবে। দেখো কড়াইটা কিন্তু গরম জলে দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি কিন্তু এই যে স্ট্যান্ডগুলো। এবার এর উপরে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে টিফিন বাটিটা মাছ শুদ্ধ। একটু চাপাও দিতে পারো, না দিলেও হয়, আমি একটু দিয়ে রাখলাম। দেখো দই ইলিশটা একদম তৈরি। এবার যে গরম ভাতে ইলিশটা কিন্তু এবার খেতে হবে।